এবার মৌলবাদীদের টার্গেট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। পন্থা বদলে এবার মানসিক চাপ দিয়ে কাজ হাসিল করতে চাইছে জামাত। অভিযোগ উঠছে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন কলেজের অধ্যক্ষ। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে অসাম্প্রদায়িকতার পথে হাঁটতে চাইছে বাংলাদেশ। তবে মৌলবাদ জড় থেকে তুলে ফেলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইউনূস সরকারের। মোদীকে সংখ্যালঘু নিপীড়ন বন্ধ করা নিয়ে ইতিবাচক বার্তা দিলেও এখনও সেদেশের সমাজ মাধ্যম এবং শিক্ষা ক্ষেত্রে টার্গেট হচ্ছেন হিন্দুরা। এবার সংখ্যালঘু অধ্যাপককে চাকরি ছাড়ার জন্য মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশে। খুলনার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদৃশ আদিত্য মণ্ডলকে চাকরি ছাড়ার জন্য মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠল জামাতের বিরুদ্ধে। পদ্মাপাড়ের হিন্দু সংগঠনগুলি এই ব্যাপারে সোচ্চার হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। মসনদে ইউনূস বসার পর জামাতের নেতারা দাবি রেখেছিলেন দেশে মাদ্রাসার প্রচার বাড়াতে হবে। এছাড়াও চিরাচরিত পঠন পাঠনের সিলেবাস পাল্টানোর কথা শুরু করেছে তত্ত্বাবধায়ক সরকার। এখনও উঠছে মন্দির সরিয়ে নেবার দাবি। সংখ্যালঘুদের ওপর সরাসরি আক্রমণের ঘটনার খবর কমলেও এবার ভিন্ন পন্থা অবলম্বন করছেন মৌলবাদীরা। আন্তর্জাতিক রাজনীতির চোখে ফাঁকি দিতে দিচ্ছেন মানসিক চাপ। সম্প্রতি সেদেশের জনপ্রিয় ইসলাম প্রচারক শায়েখ আবদুল্লাহ জানিয়েছেন শিক্ষার নামে কারোর ওপর তার ধর্ম এবং বিশ্বাস বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে না। বিনোদন এবং সংস্কৃতির নামে বেহায়াপনা এবং অশ্লীলতা বন্ধ হবে। দাড়ি, টুপি, হিজাব এবং ইসলামপন্থীদের প্রতি বৈষম্য ও বিমাতৃসুলভ আচরণ দূর হবে, এমন দেশ চান তিনি। বর্তমানে এই ঘটনার পর বাংলাদেশের বুদ্ধিজীবীরা প্রশ্ন করছেন শিক্ষাঙ্গনে যাতে মৌলবাদ নির্দ্বিধায় প্রভাব বিস্তার করতে পারে সেই জন্যই কি মানসিক চাপের এই পন্থা বেছে নিয়েছেন মৌলবাদীরা। প্রসঙ্গত মঙ্গলবারেও পদ্মা পাড়ের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন ত্রিপুরার সংখ্যালঘুরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘুরা পথে নামেন বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন বন্ধের দাবিতে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতেই হিমশিম খাচ্ছে ইউনূসের সরকার। আইন শৃঙ্খলাও এখনও আসেনি সরকারের হাতের নাগালে। এরই মধ্যে মৌলবাদীরা এবার টার্গেট করছে শিক্ষা ব্যবস্থাকে। তবে কি আধুনিক হওয়ার বদলে এবার তালিবানি কায়দায় গড়ে তোলা হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, প্রশ্ন করছেন সে দেশেরই একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।